नमस्कार बंधुरा पश्चिमबंगे जखनी आईसीडीएस अंगनवाड़ी कर्मी और सहायिकार लिखित परीक्षा है तखन किन्तु এই ভিটামিন থেকে 3-4টি কোশ্চেন 100% কমন আসে 100% আসবেই আসবে। তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষা দাও না কেন যখনই দেবে, ঠিক আছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি সিলেবাসে কিন্তু এই ভিটামিনটি অতি গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই ভিটামিন থেকে 3 থেকে 4টি কোশ্চেন প্রত্যেকটি জেলাতেই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার লিখিত পরীক্ষাতে 100% কমন পাবে। যদি কোনো পরীক্ষাতে না এসে থাকে কমন, অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করে চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে, কারণ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার এখন পর্যন্ত আমরা যতগুলি ক্লাস করিয়েছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস এটি। 100% তোমাদেরকে আমি বলতে পারি যে এই ক্লাস থেকে তোমরা প্রত্যেকটি জেলাতেই কিন্তু প্রশ্ন কমন পাবেই পাবে, কারণ ভিটামিন থেকে কোশ্চেন আসবে না এরকম কিন্তু হয় না আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে। তো যারাই প্রার্থী রয়েছে তারা আজকের এই ক্লাসটি করে নাও এবং এই ক্লাসটি খুব ভালো করে নোট করে রাখো, তোমরা কিন্তু 100% পরীক্ষাতে কমন পাবেই পাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক এবং এরকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে বলে দিতে চাই যে আইসিডিএস অঙ্গনওয়াড়ির কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে আমাদের ভিটামিনের সিলেবাস হচ্ছে 7 রকমের। এই 7 রকমের ভিটামিনের কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, কোন ভিটামিনের কী উৎস, কোন ভিটামিনের কী কার্যকারিতা, এই জিনিসগুলি তুমি যদি জেনে নাও তাহলে কিন্তু এখান থেকেই তুমি 100% কমন পাবে। যেমন ভিটামিন এ রয়েছে, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। যেমন তোমরা দেখতে পাচ্ছ খুব সহজভাবে এখানে আমরা করে রেখেছি ভিটামিন এ। ভিটামিন এ কোন খাদ্য থেকে পাওয়া যায়? তো ভিটামিন এ কোন খাদ্য থেকে পাওয়া যায় আমাদের পরীক্ষাতে কিন্তু কমন আসেই, ঠিক আছে, যে ভিটামিন এ কোন খাদ্য থেকে পাওয়া যায় 4টি অপশন থাকে যার মধ্যে এই অপশনগুলি তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যে সকল খাদ্য থেকে ভিটামিন এ পাওয়া যায় সেটি হচ্ছে কোয়াড লিভার তেল, তারপর হচ্ছে শার্ক লিভার তেল, তারপরে ইলিশ মাছ, তারপর ডিমের কুসুম, মাখন, পালং শাক, বিট, গাজর, বাঁধাকপি ইত্যাদি জিনিস থেকে কিন্তু আমাদের ভিটামিন এ পাওয়া যায়, ঠিক আছে। তারপরে ভিটামিন এ এর বৈশিষ্ট্য কি দেখতে পাচ্ছ, এই ভিটামিন তেলে দ্রাবীভূত হয়, খুবই গুরুত্বপূর্ণ নোট করে রাখবে যে ভিটামিন এ তেলে দ্রাবীভূত হয়। পরীক্ষাতে কোশ্চেন আসছে যে কোন ভিটামিন তেলে দ্রাবীভূত হয়, তখন ভিটামিন এ কমন তোমরা পাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এটি অন্ধত্ব প্রতিরোধ করে, এর রাসায়নিক নাম দেখতে পাচ্ছ ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল বা অ্যাজেরোলগথ, ঠিক আছে, এটি মনে রাখবে অবশ্যই। তারপরে এখানে দেখতে পাচ্ছ ভিটামিন এর কার্যকারিতা। তো ভিটামিন এর কার্যকারিতা, এই ভিটামিন প্রাণীদেহে বৃদ্ধির সাহায্য করে, স্নায়ুকলার পুষ্টি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, গ্রন্থি ও আবরণী কলার কার্যকারিতা ও স্বাস্থ্য রক্ষা করে এবং চোখের রেটিনায় রড কোষ গঠনে সাহায্য করে, ঠিক আছে। এরপরে অতি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের এসে থাকে প্রায় 90% পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটি কমন আসে যে ভিটামিন এর অভাবে কোন রোগ হয় কিংবা রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, এই জিনিসটি তোমরা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। তো চলো দেখে নিই। বৃক্কে পাথর সৃষ্টি হয় ভিটামিন এর অভাবে, তারপর গায়ের চামড়া অমসৃণ হয়, তারপরে পরিপাকনলী, শ্বাসনলী, আবরণীয় কলা ও স্নায়ুর ক্ষতি হয়, কর্নিয়া খারাপ হয়, এছাড়া রাতকানা রোগ হয় এবং মেরুদণ্ড ও কর্টিয়ার হার বাড়ে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি বারবার পরীক্ষাতে কমন আসে সেটি হচ্ছে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় বা ভিটামিন এর অভাবে কোন রোগ হয়, তখন হচ্ছে রাতকানা, ঠিক আছে, এটি মনে রাখবে। এরপরে আমাদের হচ্ছে ভিটামিন বি1। তো ভিটামিন বি1 যে সকল খাদ্যগুলি থেকে পাওয়া যায় সেগুলি দেখে নাও, সেগুলি হচ্ছে ঢেঁকি ছাটা চাল, সয়াবিন, আটা, দুধ, ছোলার ডাল ও মটর, ঠিক আছে। ভিটামিন বি1 এর অভাবজনিত রোগ, এই ভিটামিনের অভাবে বেরি রোগ হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যে বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, বারবার পরীক্ষাতে আসতে কিন্তু দেখা যায়। তারপরে ভিটামিন বি1 এর কার্যকারিতা দেখে নাও এক নজর। তো ভিটামিন বি1 এর কার্যকারিতা হচ্ছে মিউকাস পর্দা সুস্থ রাখে, তারপরে বেরি প্লেগা প্রভৃতির রোগ প্রতিরোধ করে, ঠিক আছে। তারপরে এখানে ভিটামিন বি2 এর ব্যাপারে দেখে নাও কোন খাদ্য থেকে ভিটামিন বি2 পাওয়া যায়, সেটি হচ্ছে দুধ, লিভার, তারপরে হচ্ছে বৃদ্ধ এবং পনির। তারপরে এখানে দেখতে পাচ্ছ ভিটামিন বি2 এর অভাবজনিত রোগ, এই ভিটামিনের অভাবে ঠোঁটের কোনায় বা জিভে ঘা হয়ে থাকে, ঠিক আছে। ভিটামিন 2 এর কার্যকারিতা রক্তকোষ গঠনে সাহায্য করে, স্নায়ুকোষ ও স্নায়ুর সুস্থতা বজায় রাখে, ক্ষুধা বৃদ্ধি ও হজমে সাহায্য করে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ভিটামিন সি যে সকল খাদ্য থেকে পাওয়া যায় সেগুলি হচ্ছে কমলা লেবু, আম, কাঁচা লঙ্কা, পেয়ারা, মাছ, মাংস এবং মাতৃদুধ। ভিটামিন সি এর বৈশিষ্ট্য এটি জলে দ্রবণীয়। তো আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে যে কোন ভিটামিন জলে দ্রবণীয়, ভিটামিন সি কিন্তু অপশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।
এর রাসায়নিক নাম, ভিটামিন সি এর রাসায়নিক নাম পরীক্ষাতে কমন আসে। তো দেখতে পাচ্ছ যে অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। এই ভিটামিন তাপ সহ্য করতে পারে না বলে রান্না করা কোনো খাদ্যে ভিটামিন সি থাকে না। তো আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে রান্না করা কোনো খাদ্যে কোন ভিটামিন থাকে না, তখন কিন্তু অ্যান্সার হবে ভিটামিন সি। কিংবা কোন ভিটামিন তাপ সহ্য করতে পারে না, তখন হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর কার্যকারিতা নজর দেখে নাও এখান থেকে। দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়, দাঁতের মাড়ি সুস্থ রাখে, রক্তকণিকা ও অনুচক্রিকা গঠনে সহায়তা করে, কলাকোষে হাইড্রোজেন নিযুক্ত করে জারণ বিজারণ ক্রিয়ায় সহায়তা করে। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও এক নজর। তো কোনো ক্ষতস্থান সহজে শুকোয় না, সহজেই ঠান্ডা লাগে, স্কাইবি রোগ হয়। এখানে ভিটামিন সি এর অভাবে যে রোগগুলি হয় তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এটি, ঠিক আছে, যে স্কাইবি রোগ। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়, অপশানে স্কাইবি দেখতে পাবে, কিংবা স্কাইবি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, তখন কিন্তু ভিটামিন সি করতে হবে আমাদেরকে, ঠিক আছে। এছাড়াও হাড় ও দাঁতের ক্ষয় হয়, দেহের রক্তহীনতা দেখা দেয়। এরপরে হচ্ছে ভিটামিন ডি, অত্যাধিক গুরুত্বপূর্ণ এটিও। কোন খাদ্যে ভিটামিন ডি পাওয়া যায়, সেটি হচ্ছে মাছের যকৃৎ নিঃসৃত তেলে, তারপরে কোয়াড মাছের যকৃতের তেলে, তারপর হচ্ছে ডিম, মাখন, দুধ, উদ্ভিজ্জ তেল, বাঁধাকপি ইত্যাদি জিনিসে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি এর বৈশিষ্ট্য কি, এটি তেলে দ্রবণীয় ভিটামিন। এটি এক প্রকারের, দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে এটি এক প্রকারের স্টেরয়েড ভিটামিন। এটি রিকেট রোগ প্রতিরোধ করে। এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিকেরাল। ভিটামিন ডি এর কার্যকারিতা কি, এখানে এক নজর দেখে না। ভিটামিন ডি এর কার্যকারিতা হচ্ছে অস্থি গঠনে সাহায্য করে, ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে, দাঁতের গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে, তারপরে হচ্ছে রিকেট রোগের ক্ষেত্রে উপকার দেয়। ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণ, এটি কিন্তু বারবার পরীক্ষাতে আসে। চলো বলে দিচ্ছি, এই ভিটামিনের অভাব ঘটলে ছোটদের রিকেট ও বড়দের অ্যাস্টিওস্যালেসিয়া রোগ হয়। তো এই জিনিসটি অবশ্যই মনে রাখবে, এটি কিন্তু বারবার পরীক্ষাতে কমন আসে যে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়, তো সেটি হচ্ছে ভিটামিন ডি। তারপরে এখানে দেখতে পাচ্ছ দাঁতের বৃদ্ধিতে ব্যাহত হয় ও ক্ষয় হয়, তারপর হচ্ছে রক্তে ক্যালসিয়াম কমে ও ক্যালসিয়ামের বিপাক বাধাপ্রাপ্ত হয়। তারপর হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই কোন খাদ্য থেকে পাওয়া যায় দেখে নাও, গমের অঙ্কুর নিঃসৃত তেল, তারপর হচ্ছে লেটুস শাক, তারপর হচ্ছে মটরশুঁটি, অঙ্কুরিত ছোলা ও আরও কিছু উদ্ভিজ্জ তেল, দুধ, তারপর হচ্ছে ডিমের কুসুম ইত্যাদি খাদ্যে কিন্তু ভিটামিন ই পাওয়া যায়। বৈশিষ্ট্য কি, ভিটামিন ই এর বৈশিষ্ট্য হচ্ছে এই ভিটামিন তেলে দ্রবণীয়। এই ভিটামিন বার্ধক্য প্রতিরোধ করে। এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। ভিটামিন ই এর কার্যকারিতা কি, ভিটামিন ই এর কার্যকারিতা হচ্ছে মাতৃদুধ সৃষ্টিতে সহায়তা করে, নারীর সন্তান উৎপাদনের শক্তি বৃদ্ধি পায়, জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে এবং গর্ভপাত বন্ধ করে। ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়, এটিও কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ। প্রজনন ক্ষমতা হ্রাস পায়, জরায়ুতে ভ্রূণের মৃত্যু হয়, তারপর হচ্ছে মাতৃদুধ কমে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ভিটামিন কে। যে সকল খাদ্যে ভিটামিন কে থাকে সেগুলি হচ্ছে শাকসবজি, বাঁধাকপি, পালং শাক, তারপরে সয়াবিন, টমেটো, তারপর গরু ও শুকুরের যকৃৎ, তারপরে দুধ ও ডিম ইত্যাদি খাদ্যে ভিটামিন কে পাওয়া যায়। ভিটামিন কে এর বৈশিষ্ট্য কি, এই ভিটামিন স্নেহ পদার্থের দ্রবণীয়। এই ভিটামিনের রাসায়নিক নাম হলো, দেখতে পাচ্ছ এখানে, ফাইলোকুইন, ঠিক আছে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইন। এটির কর্তৃক অস্ত্রে সংশ্লেষিত হতে পারে। এই ভিটামিন রক্তক্ষরণ বন্ধ করতে সহায়তা করে। তারপরে হচ্ছে এই ভিটামিনের প্রধান কাজ হলো রক্তে প্রথম বিয়ান মাত্রা সঠিক রাখা। ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়, এটিও কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ। রক্তে প্রোথোসবিয়ানের মাত্রা হ্রাস পায়, রক্ততঞ্চন ব্যাহত হয়, রক্তক্ষরণ দেখা যায়। এখানে পরীক্ষায় কোশ্চেন আসছে রক্ততঞ্চন ব্যাহত হয় কোন ভিটামিনের অভাবে, তখন কিন্তু আমাদেরকে ভিটামিন কে অ্যান্সারটি করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই পিডিএফটি তোমরা যদি একদম বিনামূল্যে ফ্রিতে পেতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, সেখানে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে। এবং এই পিডিএফ থেকে পরীক্ষাতে 100% তোমরা 3-4টি কোশ্চেন কমন পাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে। পাশাপাশি তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্টে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।